পোস্টমর্টম আপনারা করতে পারেন নাই, কিন্তু আর যে দুজনের পোস্টমর্টম করেছে তাদের পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে যেন এই টেম্পারিং মদ কে বিক্রি করে, কোথায় বিক্রি করে, কিভাবে বিক্রি করে, এই তথ্যগুলো আপনারা এনে তাদের শাস্তির আওতায় আনবেন। আজকে শফিক ভাই কারণে ঢাকায় সাধারণ সাংবাদিক সমাজ উঠে উঠেছে। 4 ঘন্টার মধ্যে তারা ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে এবং তারা আলটিমেটাম দিয়েছে যে যদি এই শফিক ভাইকে মুক্তি দেওয়া না হয় তাহলে ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা ঘেরাও দিবে। এখানে আমরা চট্টগ্রাম থেকে বলতে চাই আমরা রোড মার্চ করব যদি এই শফিক ভাইকে মুক্তি দেওয়া না হয়। আমাদের এখানে ফায়ার সার্ভিসের অফিস আছে। তাহলে আজকে আমরা গণমাধ্যম কর্মীরা যখন হামলা মামলার শিকার হয় আমরা প্রতিবাদ করি না, প্রতিবাদ জানাই না, কারণ আমরা চিন্তা করি যে তার জন্য প্রতিবাদ দিলে আমাকে না আবার দোষর হতে হয়। এই দোষরের তকমা দিয়ে সাংবাদিকদেরকে রুখে দেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলেই বুঝতে পারি যে কিভাবে আমাদের মুখ বন্ধ করতে হবে, কথা একটা বললেই হবে উনি দোষর ছিল। এই দোষর তকমা, এই ট্যাগিং, এগুলো বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করে দিন। আমরা এইটুকুই দাবি করি মাননীয় তথ্যমন্ত্রীর কাছে। মাননীয় রাষ্ট্রপ্রধান তারেক জিয়ার কাছে আমাদের প্রশ্ন যে আপনি বলেছেন স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা, কিন্তু আমরা এখনো দেখি সময় টিভিতে বগুড়ার মির্জা আলম সাহেবের নিউজ হওয়ার পর সেই নিউজ ডিলিট করা হয়। স্বাধীন সাংবাদিকতা আমরা পাইনি। আমরা স্বাধীন সাংবাদিকতার পরিবর্তে পেয়েছি আমাদের গাজীপুরের তুহিনের লাশ এবং আমাদের 496 জন সাংবাদিক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। আমরা চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের কল্যাণে কাজ করে, তাই আমরা প্রতিটি হামলা মামলার শিকার হওয়া সাংবাদিকদের জন্য, সেটা হোক রংপুর, দিনাজপুর, খুলনা, বগুড়া, আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানাই এবং আগামীতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা চাই স্বাধীন সাংবাদিকতার পরিবেশ, আমরা চাই সাংবাদিক নীতিমালা প্রণয়ন করা হোক। আমরা সরকারের যে চিন্তা, তথ্যমন্ত্রীর যে চিন্তা, সাংবাদিকদেরকে নিবন্ধনের আওতায়